বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ শিক্ষার্থীকে বের করতে পারলেও দগ্ধ হয়ে মৃত্যু হয় শিক্ষিকা মেহরিন চৌধুরীর। দুপুরে গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় দাফন হবে তার। এ নিয়ে বিস্তারিত জানতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, শিক্ষিকা মেহরিন চৌধুরীর মরদেহ জলঢাকায় নিয়ে যাওয়া হয়েছে কিনা, কখন তার জানাজা সম্পন্ন হবে এবং পরিবারের স্বজনরা কি বলছেন তার সম্পর্কে? জি, আমি এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জলঢাকা উপজেলার বাহুগুলি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের পারিবারিক মেহরুন চৌধুরীর পারিবারিক কবরস্থানে, যেখানে আজ 4টা নাগাদ তার আহ, কবরস্থ করার সময় পরিবারের সদস্যরা আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশ আসছে, এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি, তবে দুপুর 2টা নাগাদ এখানে এসে পৌঁছাতে পারে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনারা জানেন যে গতকাল ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে যখন শোকের মাতাম চলছিল, ঠিক সেই সময় একজন শিক্ষিকার গল্প আমাদের সবার সামনে উঠে আসে, যিনি আগুনের লেলিহান শিখা থেকে বাচ্চাদের প্রাণ রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন নীলফামারী জলঢাকা উপজেলার কৃতি সন্তান শিক্ষিকা মেহরিন চৌধুরী। আমরা যখন এখানে এসে তার পরিবারের সদস্যের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি যেমন ছিলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত, তেমন ছিলেন একজন মাটির মানুষ। সবার সাথে তিনি মিশতেন, মানুষের বিপদে আপদে সহযোগিতা করতেন। 5ই আগস্টের পর ঠিক এই মুহূর্তে আমি যে কবরস্থানটিতে রয়েছি, এটি হচ্ছে বাহাগুলি স্কুল অ্যান্ড কলেজ মাঠ সংলগ্ন। এই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি তিনি নির্বাচিত হয়েছিলেন, এবং এই কারণে তিনি অন্তত 3বার এই এই জায়গাটিতে এসেছিলেন। পরিবারের সদস্যরা আমাদেরকে আরো আরো জানিয়েছেন যে তিনি যে সম্ভ্রান্ত পরিবারের সন্তান সেটা তিনি তার কাজের মাধ্যমে আছেন। তারা বলছেন মেহেরিন চৌধুরীর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো দাফন কাফনের ব্যাপারে যেটি আপনি জানতে চেয়েছিলেন, সেটি হচ্ছে যে এই এলাকাটিতে, এই কবরস্থানটিতে তার বাবা মায়ের কবর থাকার কারণে তার ইচ্ছা ছিল যে বাবা মায়ের কবরের পাশেই তাকে যাতে আরফিনুল, আপনি দাফন আরো করা তথ্য হয়। সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।